লাগবে। এমন কেউ গ্যারান্টি দিতে পারেন যে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, মৃত্যুবরণ করব না? সবারই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আয়াতটা অনেক পরিচিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ, নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তন করব। আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে মালিকের কাছে, ওয়া ইলাইহি তুরজাউন, আমাদের উপাস্যের কাছে, আমাদের রবের কাছে আমাদের প্রত্যাবর্তন স্থল। আমরা মালিকের কাছে দাঁড়াবো। খুব খেয়াল করে শুনেন, আমি আজকে আপনাদের সামনে উপযুক্ত কয়েকটা কথা বলবো। বয়ান দিয়া যদি আমাদের কিছু হাসিল না হয় তাহলে এই বয়ানের দরকার নাই। আমাদের যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে আজকের এই আয়োজন করেছেন। এই যুবকগুলো আজকে গানের আয়োজন করতে পারত। এখানে অর্ধ উলঙ্গ নর্তকী গান গাওয়াইতে পারত। আল্লাহ তাআলা তাদেরকে ওই গানের মজলিস থেকে দ্বীনি মজলিসের পরিবেশ করেছেন আমাদের যুবক ভাইয়েরা। আল্লাহ তাআলা তাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা তাদেরকে আরো সহি সমাজ, সহি বুঝ দান করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের দাঈ বানায় দেখ, আমিন বলেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি। কোন ব্যক্তি যদি নেক কাজ নাও করে, যদি নেক কাজ করার পথটা দেখায়া দেয়, তাহলে ওই ব্যক্তি নেক কাজ করার মতো সব পায়। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি বলতে পারি এই যুবক তো নামাজ পড়ে না, এরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, এরা বিভিন্ন গুনাহের কাজ করে, কিন্তু আজকে তো একটা নেকের কাজ করছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের রসুলপুরি সব বয়ান করছেন, আমি অনেক আগে আসছি, সকলের বয়ান মোটামুটি কিছু কিছু শুনছি। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা শর্ত উনি বয়ান করেছেন। আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা শর্ত? এর ভিতরে এক নাম্বার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার হলো যারা ঈমান আনবে। এক নাম্বার যারা ঈমান আনবে। আমরা ঈমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয় পড়ছি, ওইদিকে আমার আলোচনার বিষয় না। এক কথায় আমরা যারা ঈমানদার এবং যারা ঈমান আনবে, ইয়াত্তাকুন, এবং আল্লাহকে যারা ভয় পাবে। ঈমান আনার পরে আল্লাহকে যারা ভয় পাবে, ভয় পায় আর গুনাহের কাজ করবে না, তারাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য গুণাবলী কয়টা? আল্লাহর ওলির গুণ সিফত কয়টা? এক নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আল্লাহর ভয়। তাহলে এই যুবকগুলির ভিতরে ঈমান আছে বিদায় নেক কাজের অর্থাৎ মাহফিলের ব্যবস্থা করছে। এক। দ্বিতীয় বিষয় হলো তাদের ভিতরে আল্লাহর ভয় আছে বিদায় আল্লাহর ডরে, জাহান্নামের ভয়ে তারা আজকের এই নেক কাজটা করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যুবকগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। তাহলে আমি আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম সেই বিষয়টা হলো, আমি একটা একটা করে 6টা বিষয় আলোচনা করব। কয়টা বিষয়? অল্প কিছুক্ষণ আলোচনা করে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6টা বিষয়ের মধ্যে এর ভিতরে এক নাম্বার হলো, আমি আপনাদের সামনে সর্বপ্রথম খুতবার ভিতরে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেই আয়াতটা আল্লাহ তাআলা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন মাঝখানে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করো। কারে কইছে? ঈমানদারদেরকে কইছে। ঈমানদার কারা? যারা আখিরাতের প্রতি বিশ্বাস করছে, আল্লাহর প্রতি বিশ্বাস করছে, কিতাবের প্রতি বিশ্বাস করছে, রাসূলদের প্রতি বিশ্বাস করছে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করছে, ভালো মন্দ যা কিছু হয় সবকিছু তাকদীরের উপরে বিশ্বাস করছে, এবং আমাদের মৃত্যু হবে, মরণের পরে আবার জীবিত হতে হবে, এটার উপরে ঈমান আনছে। এক কথায় অর্থাৎ আল্লাহ এবং পরকাল, আল্লাহ এবং রাসূলের সমস্ত বিধানের উপর ঈমান যারা আনছে তাদেরকে বিশ্বাসী বলা হয়, ঈমানদার বলা হয়। সেই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর কি কইছে?
ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকেয়া আছে তা কি করো, শেষ করো, নিঃশ্বাস করো। তার মানে সুদের যা আছে সবকিছু পরিহার করো, তোমাদের ভিতরে যা আছে সুদের সবকিছু শেষ করো, পরিহার করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার বলে দাবি করো। মুসলমান বলে কিন্তু আমরা দাবি করি, ঈমানদার বলে কিন্তু দাবি করি। মুসলমান এক জিনিস, ঈমানদার হচ্ছে আরেক জিনিস। ঈমানদার হলো বিশ্বাসী, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। তাহলে ঈমানদার কিন্তু সহজ, মুসলমান কিন্তু বড় কঠিন। ঈমানদার হওয়া সহজ। এখন আমি একটা জিনিসের উপরে বিশ্বাস করলাম, ওই বিশ্বাস থেকে আবার আরেকটা বিষয়ের প্রতি ঈমান আনলাম, এটা হলো অর্থাৎ সহজ। আমি একটা জিনিস ভেঙে আরেকটা জিনিসের উপরে নতুন করে ঈমান আনলাম, এটা হলো ঈমানদারের একটা বৈশিষ্ট্য। তার মানে কুফর দিয়েই বোঝায়। কিছুক্ষণ আগে এক লোক সনাতন ধর্মের মধ্যে ছিলেন, কাফের মুশরিক বেঈমান ছিলেন। এখন আপনাদের বা আমাদের মধ্যে একজন আলেমের কাছে হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এর আগে ছিল লাত মানাত উজ্জাত দেবদেবীর বিশ্বাসী, এখন হয়ে গেছে আল্লাহ এবং রসুলের বিশ্বাসী। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। এই জন্য আল্লাহ বলছেন, যদি তোমরা ঈমানদার বলে দাবি করো তাহলে সুদের বকেয়া যা আছে সবকিছু ছেড়ে দাও। কেন ছাড়বেন? আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। এই জন্য সারা লাগবে যারা সুদ খায় এবং যারা সুদ দেয় সবাই সমান অধিকারী গুনাহগার। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। পয়গম্বর বলেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু, যে সুদ খায় এবং যে সুদ দেয় দুইজন সমান অধিকারী। একজন সুদ দিল, সুদের কারবার যিনি করে এবং সুদ যে নেয় দুইজনেই কিন্তু সমান অধিকারী। ওয়া কাতিবাহু, এবং যে লেখালেখি করে। 3 নাম্বার, 1 নাম্বার যে সুদ দিল, আরেকজন যে সুদ নিল। একজন সুদ খাইলো এবং একজন সুদ গ্রহণ করলো, তার মানে দুইজন। 3 নাম্বার হলো ওয়া কাতিবাহু, যে লেখালেখি করে। অনেকেই আছে স্ট্যাম্পের ভিতরে লেখালেখি করে, অনেকেই আছে ব্যাংক ব্যালেন্সে চাকরি করে লেখালেখি করে। ব্যাংকে যারা চাকরি করে তারাও সমান গুনাহগার। নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার গুনাহগার যে খায়, 2 নাম্বার গুনাহগার যে দেয়। একজন আনছে আরেকজনে দিছে। 3 নাম্বার হলো যে লেখালেখি করছে। 4 নাম্বার হলো যে সাক্ষী হইছে। স্ট্যাম্পের ভিতরে সাক্ষী হয়, ওইরকম ভাবে ব্যাংকের মধ্যে সাক্ষী হয়। তাহলে যারা লেখালেখি করে, যারা সাক্ষী হয়, এই 4 জনই সমান গুনাহগার। নাউজুবিল্লাহ বলেন। কেমন গুনাহগার? পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, দিরহামু রিবান ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি 30 জানিয়া। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি সুদের একটা দিরহাম খায়, একটা দিরহাম ভক্ষণ করে, ওই ব্যক্তি যেন তার জন্মদাত্রী মায়কে বিয়ে করে, একটা হাদিসের মধ্যে আছে। আর 30 জানিয়া, আর একটা হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি যেন 36 বার জিনা করে। নাউযুবিল্লাহ। 30 জানিয়া। তাহলে যে ব্যক্তি সুদ খাইলো, সুদ দিল, লেখালেখি করলো এবং সাক্ষী হইল, এই 4 জনেই কি গুনাহগার? সমান গুনাহগার। এর মধ্যে 1 নাম্বার হাদিসের মধ্যে কি পাইলাম? 36 বার জিনা করছে। আর রিবা 73। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, সুদের 73টা শাখা আছে। এর ভিতরে 1 নাম্বার হলো সবচেয়ে নিম্নতম সহজতর। ওই জিনিসটা হলো সে যেন আইয়াম কি হাররাজুল উম্মুহু, কোন ব্যক্তি যেন তার মাকে বিয়ে করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যে ব্যক্তি সুদ খাইলো, সুদ দিল, লেখালেখি করলো এবং সাক্ষী হইলো, এই 4 জনে কি করছে? মাকে বিয়ে করছে। নাউযুবিল্লাহ। তাহলে আগের হাদিস দিয়ে পাওয়া গেল 36 বার জিনা করলো, তাহলে মায়ের বিয়ে কইরা 36 বার জিনা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে 2 হাদিসের মিল কি পাইলাম? মাকে বিয়ে করলো
এবং মাকে বিয়ে করে তারপরে ওই মায়ের সাথে 36 বার কি করছে? দর্শন করছে, জিনা করছে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে এই গুনাহটা আমাদের সমাজে চলতেছে না? চলতেছে না? সুদের লেনদেন আছে না নাই? এখন যদি সুদের পক্ষে বয়ান বিপক্ষে চলে যায়, তাহলে যিনি বয়ান করবেন তারা কি পছন্দ করব? হুজুর নামাজ রোজার আলোচনা করেন, হুজুর আসমানের উপরে আর জমিনের উপরে, জমিনের নিচের আলোচনা করেন, কিন্তু মাঝখানে যে আলোচনা আছে এই আলোচনা হুজুর করেন না। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ। কোন বান্দারা বলবে? এই বান্দা হলো 4 প্রকারের বান্দা। 4 মানে তার মানে 6 জায়গায় আল্লাহকে রব বলে স্বীকার করা লাগবে। একজন আল্লাহর বান্দা আল্লাহকে 6 জায়গায় স্বীকার করা লাগবে। এর মানে 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ। যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, ওই ব্যক্তি 1 জায়গায় নয় 6 জায়গায় আল্লাহকে রব বলে স্বীকার করা লাগবে। এর ভিতরে 1 নাম্বার হলো ব্যক্তি জীবন। 1 নাম্বার ব্যক্তি জীবনে রবকে রব বলে স্বীকার করা লাগবে। তার মানে সমস্ত জায়গায় আমার রব আল্লাহ। ব্যক্তির জীবনে আমার আল্লাহ। নামাজ পড়তে যায় যেরকম ভাবে বান্দা বলে আল্লাহ, রোজা করতে যায় যেরকম বলে আল্লাহ, হজ করতে যায় যেরকম বলে আল্লাহ, যাকাত দিতে যায় যেরকম বলে আল্লাহ, সমস্ত জায়গায় যেরকম ভাবে আল্লাহ বলে, এরকম জিকির আজগার করে আল্লাহ বলিয়া এরকম বলে। 1 নাম্বার হলো ব্যক্তির জীবন। 2 নাম্বার হলো পারিবারিক জীবন। পারিবারিক জীবনেও রবকে রব বলে স্বীকার করা লাগবে। 1 নাম্বার ব্যক্তির জীবনে রব বলে স্বীকার করা লাগবে। 2 নাম্বার হলো পারিবারিক জীবনে রব বলে স্বীকার করা লাগবে। 3 নাম্বার হলো সামাজিক জীবনে রব বলে স্বীকার করা লাগবে। তার মানে যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রবকে রব বলে স্বীকার করে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ওই ব্যক্তি সামাজিক জীবনেও স্বীকার করে, ওই ব্যক্তি রাষ্ট্রীয় জীবনেও স্বীকার করে। তার মানে কোনো জীবন বাদ দেয় না। রাজনীতির মঞ্চেও আমার রব আল্লাহ, ব্যক্তি জীবনেও আমার রব আল্লাহ, পারিবারিক জীবনেও আমার রব আল্লাহ, বিবির জীবনে আল্লাহ আমার রব আল্লাহ। তার মানে সন্তানের জীবনেও আমার রব আল্লাহ। পরিবারের মধ্যে যারা আছে সবার ভিতরে রব ঢুকাইতে হবে, রবের ভয় ঢুকাইতে হবে। তার মানে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন। 3 নাম্বার হলো সামাজিক জীবন। সমাজের ভিতরে কেমনে করে সুদ ঘুষ হয়, কেমনে করে গুনাহের কাজ হয়, গুনাহের কাজে বাধা দেওয়া, এটা হলো সামাজিক জীবনে রব ঢুকাইতে হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো 4 নাম্বার এরকম ভাবে রাষ্ট্রীয় জীবন। রাষ্ট্রীয় জীবনেও আমার রব আল্লাহ বলে স্বীকার করা লাগবে। রাষ্ট্রীয় জীবন মানে বুড়াবুড়ির সময় যখন আসে, তখন এমন সময় যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহর বান্দাদের উপরে জুলুম করে, হক কথা বলতে দেয় না, ওরকম মানুষকে যারা সাপোর্ট করে, তারা তো সামাজিক জীবনে রব বলে না, তারা তো রাষ্ট্রীয় জীবনেও রব বলে স্বীকার করে না। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো অর্থনৈতিক জীবন। 5 নাম্বার। তাহলে আমার মূল বিষয়টা হলো 5 নাম্বার হলো অর্থনৈতিক জীবন। 6 নাম্বার হলো আন্তর্জাতিক জীবন। আন্তর্জাতিক জীবনে কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, এখন আন্তর্জাতিক জীবনে যদি আমার বাড়ি বাংলাদেশে ফ্রান্সের রাসূলকে নিয়ে কটূক্তি করছে, তাহলে আমার বাংলাদেশ থেকে আমি মুসলমান হিসেবে হুঙ্কার তোলা লাগবে। কথা ঠিক কিনা জোরে বলেন? কোরআনকে অবমাননা করবে, এটা হতে দেওয়া যাবে না। এটা নিয়ে কি করা লাগবে? হুঙ্কার তোলা লাগবে।
এর হলো আন্তর্জাতিক জীবন পর্যায়ে। তাহলে প্রত্যেকটা জীবন যার যার সাথে মিলাই আনেন। তাহলে আমি 5 নাম্বার বিষয় আলোচনা করতেছিলাম। 5 নাম্বার বিষয় হলো অর্থনৈতিক জীবন। 5 নাম্বার বিষয় কি? অর্থনৈতিক জীবনে রব বলে রব স্বীকার করা, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা। কোন ব্যক্তি যদি রবকে রব বলে স্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, ওই ব্যক্তি হারাম কাজ, গুনাহে কবিরা, সুদ এবং ঘুষ খাইতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে 1 নাম্বার আমার আলোচনার বিষয় হলো সুদ, 2 নাম্বার হলো ঘুষ। 2 নাম্বার কি? ঘুষ। তাহলে 1 নাম্বার বিষয়টা আগে আলোচনা করতে থাকি, তারপর আস্তে আস্তে 6টা আলোচনা করবো ইনশাআল্লাহ। বেশি সময় নেব না ইনশাআল্লাহ। তাহলে আমাদের অর্থনৈতিক জীবনটা হালাল করা দরকার আছে না নাই? পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে যাবে না। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, যে শরীরের ভিতরে হারাম আছে ওই শরীর কোনোদিনও বেহেশতে যাবে না। পয়গম্বরের নাতি হাসান আর হুসেন একদিন হাদিস দিয়া বললে অনেক সময় লাগবে, এই জন্য সহজে বইলালাই। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর যখন রাষ্ট্রনায়ক, পয়গম্বর যখন রাষ্ট্রের অধিপতি, তার মানে দেশ যখন পরিচালনা করে, এমন সময় বাইতুল মালের ভিতরে কিছু সাদাকার মাল হাদিয়া আসছে, সাদাকার খেজুর হাদিয়া আসছে। এমন সময় হাসান এবং হুসেন নাতিদয় ওই সাদকার খেজুর থেকে খেজুর খায়া ফেলাইছে। খেজুর খায়া ফেলানোর পরে পয়গম্বর নাতিদয়কে বলতেছেন, কাহ 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 কাহ। তার মানে আরবিতে হইছে কাহ কাহ। তার মানে আমরা কি কই? বমি করো, বমি করো। বাংলাতে মানে কি? বমি করো। আরবিতে হইছে কাহ কাহ। তার মানে ফালাই দাও, ফালাই দাও, বমি করো, বমি করো। তার মানে রাসূল বলতেছে, নাতি আমরা কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলির পোলাপান, তার মানে আমরা কিন্তু আমাদের বংশমর্যাদা আছে, আমরা হাশিমি বংশের নাতি, তোমরা কিন্তু সৈয়দ বংশের, তোমরা কিন্তু সাদাকার মাল খাইতে পারো না। তোমরা কি খাইতে পারো না? আমরা সাদাকার মাল খাইতে পারি না, কারণ আমাদের এই দেহ, আমাদের জাসাদ, আমাদের শরীর, আমাদের পোশাক সমস্ত কিছু পবিত্র থাকা লাগবে। এজন্য নাতিরা কি খাইতে চেয়েছিলেন? সাদাকার মাল। ওটা কিন্তু খাওয়া জায়েজ আছে, অর্থাৎ কিছু কিছু মানুষের জন্য, এতিম অনাথ দরিদ্র যারা আছে, ফকির মিসকিন, তাদের জন্য সাদাকার মাল খাওয়া জায়েজ আছে। ওই মাল বাইতুল মালের মধ্যে ওরকম সাদাকার কিছু খেজুর হাদিয়া আছে, আর ওইখান থেকে রসুলের নাতি দই খায়া ফেলাইছে। রসুল কি বলেন? কাহ কাহ, ফেলে দাও, এই খাবার আমাদের না, এই খাবার আমাদের না। আর নাতি দই সাথে সাথে ফেলে দিয়েছেন। আসতেছি সামনের দিকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, উনি যখন খেলাফতের মসনদে, উনার একজন গোলাম ছিলেন, গোলাম। উনি মুসলমান ধর্ম গ্রহণ করার পরে, উনি যখন মুসলমান হয়েছেন, হওয়ার পরে উনার কাছে, উনি যখন কাফির ছিলেন, মুশরিক ছিলেন, এমত অবস্থায় উনি জ্যোতিষীর কিছু কাজ করতেন। তার মানে কবিরাজি করতেন, এক কথায় সহজে বুঝিয়ে দিই, গণক ছিলেন আর কি, গণক, গণকের কাজ করতেন। পরে গণকের কাজ করে কিছু তাবিজ কবজ করছে। এক ইহুদির মেয়ের বিয়ে হয় না, বিয়ের জন্য কিছু তাবিজ কবজ করে দিছে আর কি। এখন তো উনি মুসলমান হয়ে গেছে, ওই গোলাম। এখন তো আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করে। তখন একদিন রাস্তা দিয়ে যখন যাইতেছি, বিবাহের অনুষ্ঠান, ওই বাড়ির রাস্তা দিয়ে যখন যায়, বিবাহের অনুষ্ঠান যখন হয়, তখন ওই লোককে দেখছে, যে গণক, যে অর্থাৎ আমিরুল মুমিনিনের যে গোলাম, এই গোলামকে দেখছে। দেখা ওই যে ইহুদি ডাক দিতেছে, এদিকে আসো, এদিকে আসো, ডাইকে নিছে। নেওয়ার পরে তখন তারে কিছু খাবার, গোশত কিছু খাবার দিয়ে দিছে আর কি, যে তুমি যে আমাদের এই কাজটা করছিলে, আমাদের মেয়ের তো আজকে বিয়ে, তাই তোমার কিছু গোশত দিয়ে দিলাম, হাদিয়া, এগুলি তুমি নিয়ে যাও। তখন নিয়ে গেছে, নিয়ে গায়া নিয়ে তখন এই গোশত রান্না করে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনকে দাওয়াত দিছেন ওই গোলামের বাড়িতে খানা খাওয়ার জন্য। এখন দাওয়াত দেওয়াও সুন্নত, নেওয়াও তো সুন্নত। অর্থাৎ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কেউ যদি ডাকে, আহ্বান করে বা দাওয়াত দেয়, তার ডাকে বা দাওয়াতে সাড়া দেওয়া। তখন গোলাম হোক বা আমির হোক, যেই হোক, তার ডাকে সাড়া দেওয়া। তখন গেছে, যাওয়ার পর আমিরুল মুমিনিনকে খানা খাওয়াইছে, পেট ভর্তি খানা খাইছে। খাওয়ার পরে যখন জিজ্ঞাসা করছে যে তুমি এত সুন্দর, এত গোশত তুমি কোত্থেকে পাইলা,
তুমি তো গোশত আনার কথা না, তাহলে তুমি এই গোশতগুলো কোত্থেকে পাইলা? এই মেহমানদারি যে তুমি আমাকে করলা এত সুন্দর করে, এটা কোত্থেকে করলা? তখন সে সত্যই বইলা দিছে যে হুজুর আমি আগে জ্যোতিষী ছিলাম, গণক ছিলাম, কবিরাজি করছি, অর্থাৎ কিছু কবিরাজি করার পরে আমার এখন তো মুসলমান হয়ে গেছি, তো আমাকে ওই যে বাড়ির পাশ দিয়ে আসতেছি বিবাহের বাড়িতে, ওই ইহুদি আমাকে কিছু গোশত হাদিয়ে দিছে। এখন চিন্তা করলাম আমার আমির আমার মুনিবকে একটু খানা খাওয়াই পেট ভর্তি, তাহলে আমার দিলটা মনটা শান্ত লাগবে। এর জন্য আমিরুল মুমিনিন আপনাকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসলাম একটু খানা খাওয়ার জন্য। এই কথা শোনার পরে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে আঙ্গুল ঢুকায় দিছে, গলার ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়ে বমি করছে। বমি করিয়া তারপরে আবার পেট ভর্তি পানি খাইছেন, পেট ভর্তি পানি খাইছে, পেট ভর্তি পানি খাইয়া তখন আবার গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিয়া আবার বমি করছেন। কয়বার হয়েছে? আবার পেট ভর্তি পানি খাইছেন, পেট ভর্তি পানি খাইয়া আবার গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া বমি করছেন। কয়বার হয়েছে? চেহারা লাল হয়ে গেছে, ঘাইমা গেছে, চোখগুলো যখন বের হয়ে যাবে লাল টকটকে হয়ে গেছে। তখন অন্যান্য সাহাবায়ে কেরাম সাথী সঙ্গীরা বলতেছে আমিরুল মুমিনিন আপনি এত কষ্ট করতেছেন কেন? তখন উনি বলতেছেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে যাবে না। তার মানে সে যে জ্যোতিষী করে আমাকে গোশত আয়না খাওয়াইলো এটা হারাম, কারণ এটা সে মুসলমান হওয়ার আগে করছে, এটা তার জন্য হারাম, আমার জন্য হারাম। কারণ এই হারাম ভক্ষণ, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কাফের মুশরিক বেঈমান যারা আছে এরা অপবিত্র, কারণ এরা তাহারাত না, এরা পবিত্র না। এর জন্য আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে যাবে না। আর আমি দেশের আমির, আমি দেশের বাচ্চা, আর আমি হারাম খাবো, আর আমি হারাম খাইয়া দেশের মসনদ চালাবো, এটা হতে পারে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন আমার এই শরীর সমস্ত কিছু আমার জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আর আমাদের দেশের বাচ্চাদের দিকে লক্ষ্য করে দেখেন, বেগম